নেতানিয়াহু ক্ষমতা হারাচ্ছে, ক্ষেপে গেছে জনতা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। জনগণ এখন আর তার নীতিমালার প্রতি ধৈর্য ধরে দেখছে না। ইসরায়েলের রাজনৈতিক অস্থিরতা ও ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘনের কারণে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। বিশেষ করে গাজার ওপর বর্বর আগ্রাসন, খাদ্য ও পানি সরবরাহে বাধা এবং বেসামরিক জনগণকে লক্ষ্য করে সামরিক অভিযান চালনাকে কেন্দ্র করে ক্রমশ নেতানিয়াহুর জনপ্রিয়তা কমছে। সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, ইসরায়েলের নাগরিকদের একটি বড় অংশ সরকারের নীতি এবং নেতানিয়াহুর পরিচালনা নিয়ে সন্তুষ্ট নয়। তরুণ প্রজন্ম, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন স্বতন্ত্র সংগঠন রাস্তায় বিক্ষোভ চালাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, গাজার পরিস্থিতি ও আন্তর্জাতিক চাপ নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান দুর্বল করছে। এই প্রেক্ষাপটে অনেক বিশ্লেষক মনে করছেন, নেতানিয়াহু আর কোনো দীর্ঘমেয়াদী ক্ষমতা ধরে রাখতে পারবে না। রাজনৈতিক বিরোধী দলগুলো একত্রিত হয়ে তার বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও ইসরায়েলের সামরিক কার্যক্রম এবং মানবিক লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। গাজায় বর্বরতার কারণে দেশ জুড়ে ক্ষিপ্ত জনতা নেতানিয়াহুর পদক্ষেপের জন্য সরাসরি দায়ী করছেন। মানুষ চায় শান্তি প্রতিষ্ঠা হোক, শিশু ও বেসামরিক জনগণের ক্ষতি বন্ধ হোক এবং নেতানিয়াহু যেন তার অবস্থান থেকে সরে দাঁড়ান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শীঘ্রই ইসরায়েলের রাজনৈতিক দৃশ্যপটে বড় পরিবর্তন ঘটতে পারে, যা নেতানিয়াহুর জন্য নাটকীয় প্রভাব ফেলবে।